ভগবান বিষ্ণু পাপীদের বিনাশ করতে যুগে যুগে ফিরে আসেন বিভিন্ন রূপে। প্রথম অবতার মৎস্যরূপে তিনি উদ্ধার করেছিলেন পৃথিবীর সমস্ত সৎ মানুষদের। কূর্মরূপে সাহায্য করেছিলেন সমুদ্র মন্থনের মতো রাজসূয় যজ্ঞে এবং নৃসিংহরূপে হত্যা করেছিলেন হিরণ্যকশিপুকে। বামন রূপে খর্ব করেছিলেন রাজা বলির অহংকার। তারপর তিনি পরশুরাম রূপে সমুদ্রের অগ্রাসন থেকে কঙ্কন ও মালাবার অঞ্চলকে রক্ষা করেছিলেন। রামরূপে হত্যা করেছিলেন রাবণ এবং কুম্ভকর্ণকে। কৃষ্ণরূপে কংস, শিশুপাল এবং আরও অগণিত অসুর বধ করেছিলেন তিনি। গৌতম বুদ্ধকে বিষ্ণুর নবম অবতার বলে মনে করা হয়। কলিযুগে অবতীর্ণ হন তিনি। এই অবতার নিয়ে নানা মতভেদ রয়েছে, তবে বুদ্ধকে মহারাষ্ট্রে এবং গোয়ায় বিভিন্ন মন্দিরে বিঠোবা বিষ্ণুর নবম অবতার হিসাবে মানা হয়। পুরীর জগন্নাথ মন্দিরে বুদ্ধকে বিষ্ণুর নবম অবতার জগন্নাথ রূপে পুজো করা হয়। তবে আজ আলোচনা করা হবে শ্রী বিষ্ণুর শেষ অবতার অর্থাৎ কল্কি অবতারকে নিয়ে। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু বাঞ্চ অফ ফ্যাক্ট। বাঞ্চ অফ ফ্যাক্টে আপনাদের সবাইকে স্বাগত। সত্য, তেতা, দাপর এবং কলি, বর্তমানে এই চার যুগের আগমন ঘটেছে পৃথিবীতে। সবার প্রথমে এসেছে সত্য, তারপর তেতা, তারপর দাপর এবং দাপরের শেষে কলিযুগের আগমন। এভাবে ঘড়ির কাঁটার মতো এই চার যুগ অনাদিকাল ধরে পালাক্রমে আবর্তিত হয়ে আসছে। বর্তমানে আমরা বৈবস্ত মনুর আয়ুকালে অষ্টাবিংশতি চতুর্যুগের শেষে যে দাপর যুগ তার পরবর্তী কলিযুগে অবস্থান করছি। এই চার যুগে ভগবান তার বিভিন্ন রূপে আবির্ভূত হয়ে লীলাবিলাস করেছেন। ভগবানের 6 প্রকার অবতার, তার মধ্যে একটি হচ্ছে লীলাবতার। এই লীলাবতারগণের মধ্যে কল্কি হল অন্যতম। 4 যুগ অন্তর অন্তর কল্কি অবতার কলিযুগের শেষে এবং পুনরায় সত্যযুগের প্রারম্ভে আবির্ভূত হন। এরই ধারাবাহিকতায় এই যুগেও কল্কি অবতার যথাসময়ে আবির্ভূত হবেন, আর এটাই শাস্ত্রে বর্ণিত আছে। কিন্তু সম্প্রতি ভগবানের অবতার হওয়ার প্রতিযোগিতা চলছে। ভগবানের অবতারগণের সুযোগ নিয়ে অনেকেই অবতার হতে চাচ্ছেন বা তার অনুগামীরা তাদের অবতার বলে প্রতিপন্ন করছেন। শাস্ত্রে ভগবত অবতারের যেসব বৈশিষ্ট্যের বর্ণনা আছে তা না থাকা সত্ত্বেও জনগণের অজ্ঞতার দরুন তারা সমাজে এক বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এখানে সেখানে যত্রতত্র শোনা যাচ্ছে অমুক নাকি ভগবানের অবতার। আমরা কলিযুগে জন্মগ্রহণ করেছি। শাস্ত্রের বর্ণনা অনুসারে কলিযুগের শেষে ভগবান কল্কি অবতার রূপে আবির্ভূত হয়ে আবার পৃথিবীতে দুষ্টের দমন এবং শিষ্টের পালন করে ধর্ম প্রতিষ্ঠা করবেন। কিন্তু যেহেতু কল্কি অবতার এখনও আবির্ভূত হননি, তাই এই অবতার নিয়ে চলছে নানান রকম কল্পনা বিলাস। ভুঁড়ি ভুঁড়ি ভুঁইফোড় ব্যক্তি কল্কি অবতার নামে আত্মপ্রকাশ করছে। আবার কোনো কোনো ক্ষেত্রে অনুগামীরা তাদের দল ভারী করার জন্য বিভিন্ন রূপক ও কাল্পনিক যুক্তি উপস্থাপনের মাধ্যমে শাস্ত্রীয় প্রাসানের অপব্যাখ্যা করছে। নামে বেনামে বিভিন্ন বই ছাপিয়ে কল্কি অবতার সম্বন্ধে মানুষকে ভুল তথ্য প্রদান করছে, আর সেটা নিয়ে বিভ্রান্তিতে পড়েছে শাস্ত্রজ্ঞান সম্বন্ধে অজ্ঞ সাধারণ মানুষ। যখন কেউ বলছেন তিনি ভগবানের অবতার, সাধারণ মানুষের সত্যতা বিচার না করেই তার পিছনেই ছুটছে। এই বর্তমান যুগ হলো তথ্য প্রযুক্তির যুগ। ভার্চুয়াল কমিউনিকেশন এবং দ্রুত কোনো সংবাদ ছড়িয়ে দেওয়ার জন্য তথ্য প্রযুক্তির জুড়ি নেই। ব্লগিং, চ্যাটিং এইসব নানা বিষয় নিয়ে চলে তুমুল তর্ক বিতর্ক। ব্লগ এবং গণমাধ্যমগুলোতে সামাজিক, রাজনৈতিক বিষয় নিয়ে যেমন চর্চা হয়, ঠিক তেমনি চর্চা হয় ধর্মীয় বিষয় নিয়েও। বর্তমানে ধর্মীয় যেসব বিষয় নিয়ে চর্চা হয় তার মধ্যে অন্যতম হলো কল্কি অবতার। তাই কল্কি অবতার আদৌ এসেছেন কিনা তার প্রমাণ করাই আজ আমাদের বিভিন্ন ভিডিওর একমাত্র উদ্দেশ্য। বৈদিক শাস্ত্র অভ্রান্ত, তাই সঠিক সিদ্ধান্ত সম্বন্ধে অবগত হওয়ার জন্য শাস্ত্রই একমাত্র প্রমাণ। আমরা যদি শাস্ত্রে বর্ণিত কল্কি অবতারের আবির্ভাবের লক্ষণ, কাল, কার্য ও উদ্দেশ্য ইত্যাদি বিচার করে দেখি, তবে খুব সহজেই বোঝা যাবে যে কল্কি অবতার এখনও আবির্ভূত হননি। তাই শাস্ত্র প্রমাণের আলোকে যদি প্রসার না করা যায় যে কল্কি অবতার এখনও আবির্ভূত হননি, তাহলে তথাকথিত ভুঁড়িভোর কল্কি অবতারের আলাদা আলাদা করে মিথ্যা প্রমাণ করার জন্য কোনো প্রয়োজন হবে না। কোনো সত্যকে মিথ্যা প্রমাণ করার জন্য সত্য প্রতিষ্ঠা করা আবশ্যক। অন্ধকারকে দূর করার জন্য যেমন আলোক প্রজ্বলন করতে হয়, ঠিক তেমনি অপসিদ্ধান্ত রূপ অন্ধকারকে দূর করার জন্য সুসিদ্ধান্ত রূপ আলোক প্রজ্বলন আবশ্যক। সুতরাং আজ আমরা খুঁজে বার করেছি বিভিন্ন ইতিহাসের পাতা থেকে কল্কি অবতার সম্বন্ধে বিভিন্ন গুরুত্বপূর্ণ শাস্ত্রীয় প্রমাণ, আর সেগুলোই আমরা আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। ভগবান বিভিন্ন যুগে ভিন্ন ভিন্ন অবতার রূপে আবির্ভূত হন। শ্রীমদ্ভগবদ্গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায়ম সম্ভবামি যুগে যুগে। হে ভারত, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয়,
তখন আমি নিজেকে প্রকাশ করে অবতীর্ণ হই। সাধুদের পরিত্রাণ এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য আর ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। উক্ত শ্লোকে ভগবানের আবির্ভাবের 3টি কারণ বর্ণনা করা হয়েছে। 1 নম্বর সাধুদের পরিত্রাণ, 2 নম্বর আসরিক ব্যক্তিদের বিনাশ এবং 3 নম্বর ধর্মকে পুনঃস্থাপন করা। এবার চলুন জেনে নেওয়া যাক ভগবান কে। সেটা জানতে হলে আমাদের অবশ্যই বৈদিক শাস্ত্রের মাধ্যমে জানতে হবে। ভক্তির সামৃত সিন্ধু গ্রন্থে বলা হয়েছে, শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধং বিনা ঐকান্তিকী হরি ভক্তি রূপাইতেব কল্পতে। অর্থাৎ শ্রুতি স্মৃতি পুরাণসমূহ ও নারদ পঞ্চরাত্র আদি বৈদিক শাস্ত্রকে অবহেলা করে যে হরিভক্তি, তা সমাজে শুধু উৎপাতি সৃষ্টি করে। সেই জন্য আমাদের বৈদিক শাস্ত্র হতে জানতে হবে ভগবানকে, ভগবানের অবতার কবে, কোথায় এবং কখন কিভাবে আবির্ভূত হবেন। তাই যাকে তাকে ভগবান বলার আগে আমাদের জানতে হবে শাস্ত্রে ভগবান সম্বন্ধে কি বলা আছে। শাস্ত্রোক্ত প্রমাণ ব্যতীত যাকে তাকে ভগবান বলা নির্বুদ্ধিতারই পরিচায়ক। শ্রীমদ্ ভগবতে বর্ণনা করা হয়েছে, পূর্বলিখিত এ সমস্ত অবতারেরা হচ্ছেন ভগবানের অংশ বা কলা অবতার, কিন্তু কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান স্বয়ং। যখন নাস্তিকদের অত্যাচার বেড়ে যায়, তখন আস্তিকদের রক্ষা করার জন্য ভগবান এই ধরাধামে অবতীর্ণ হন। অত্যাসৌ যুগ সন্ধ্যায়ং দস্যু প্রায়সু রাজসু জনিতা বিষ্ণু যশস্ব নাম্মা কল্কি জগৎপতি। সুতরাং দ্বাবিংশ অবতারের যুগ সন্ধিকালে অর্থাৎ কলিযুগের অন্তে নাপিতরা যখন দস্যুপ্রায় হয়ে যাবে, তখন ভগবান কল্কি অবতার নামে বিষ্ণু যশ নামক ব্রাহ্মণের পুত্র রূপে অবতরণ করবেন। শ্রীল প্রভুপাদ উক্ত শ্লোকে তাৎপর্যে লিখেছেন, এখানে ভগবান কল্কি অবতারের আবির্ভাব সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তিনি যুগ সন্ধ্যায় অর্থাৎ কলিযুগের শেষ এবং সত্যযুগের শুরু, এই দুটি যুগের সন্ধিক্ষণে আবির্ভূত হবেন। আর এটাই ক্যালেন্ডারের মাসের মতো সত্য, তেতা, দাপর এবং কলি, এই 4টি যুগ আবর্তিত হয়। এই কলিযুগের স্থায়িত্ব হচ্ছে 4,32,000 বছর। তার মধ্যে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পরীক্ষিত মহারাজের রাজত্বকাল থেকে শুরু করে 5,000 বছর গত হয়েছে। সুতরাং কলিযুগের আরও 4,27,000 বছর বাকি রয়েছে। আর সেই সময়ের পর কল্কি অবতারের আবির্ভাব হবে। আর এটাই শ্রীমদ্ ভাগবতে ভবিষ্যৎবাণী করা হয়েছে। তার পিতা হবেন বিষ্ণু যশ নামক এক তত্ত্বজ্ঞানী ব্রাহ্মণ এবং তিনি সম্বল গ্রামে আবির্ভূত হবেন। আর এই সমস্ত ভবিষ্যৎবাণী যথাসময়ে সত্যে পরিণত হবে এবং মর্তে আবির্ভাব হবে ভগবান শ্রী কল্কির। কলিযুগের শেষে তার আবির্ভাব হবে বলে মনে করা হয়। পুরাণ মতে সাদা ঘোড়ায় তলোয়ার হাতে আবির্ভূত হবেন ভগবান বিষ্ণু কল্কি রূপে। তিনি কলিযুগের অবসান ঘটিয়ে সত্যযুগের সূচনা করবেন পুনরায়। তবে নতুন সূর্যোদয় হয়তো আমরা আর দেখতে পাব না, তবে তার আগমনে পাপের বিনাশ ঘটবেই। সুতরাং যত্রতত্র যাকে তাকে ভগবান বলে কেউ মানবেন না। আমাদের শাস্ত্র আছে, শাস্ত্র পড়ুন, শাস্ত্র জানুন এবং সত্যকে খোঁজার চেষ্টা করুন। আর এটাই ছিল আমাদের তরফ থেকে আপনাদের জন্য একটা উপহার। আজকের ভিডিও এইটুকুই, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিনের জন্য আমাদের সঙ্গে জুড়ে থাকুন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমাদের সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বেল আইকন থেকে অল অপশানে ক্লিক করে দেবেন।